যে সকল যুবক ভাইয়েরা এই হস্তমৈথুন বা মাস্টারবেশন করে আজ তার জীবনটাকে শেষ করে ফেলিয়েছেন, তাদের নিয়ে আজকে আমি আলোচনা করব। বিশেষ করে এই সকল ভাইয়েরা এই হস্তমৈথুন করতে করতে তার লিঙ্গটা আজকে বাঁকা তেরা চিকন ছোট বড় মানে একদম দুর্বল, এই সকল সমস্যা, বীর্য পানির মতো পাতলা এবং টাইমিং কম বা স্বপ্নদশা বুঝতে পারে না, অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে প্রতিনিয়ত আসে। আমি আজকে ওইটা আলোচনা করব না, আমি আলোচনা করব বিশেষ করে বিফোরানা। এই বিফোরানা ওষুধটি যারা মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে এমন অবস্থা সৃষ্টি হয়েছে তার মধ্যে যে সে এখন বোকার মতো, কথাবার্তা কাজকর্ম সব বোকার মতো, সকল কাজ লেখাপড়া চলাফেরা সকল ক্ষেত্রেই তার মধ্যে বোকা। এবং এরা হস্তমৈথুনের জন্য শুধু নির্জন স্থান খোঁজে, কোন জায়গায় নির্জন স্থান পাওয়া যাবে বা কোথায় গেলে একটু হস্তমৈথুন করা যাবে। তারা হস্তমৈথুন ছাড়া থাকতেই পারে না, এমনকি একই রাতে 3 বার 4 বার 5 বার 6 বার পর্যন্ত হস্তমৈথুন করে। এরা হস্তমৈথুন করাই যেন তার নেশা, হস্তমৈথুন না করে সে থাকতেই পারে না। এই হস্তমৈথুন করতে করতে তার অবস্থায় এমন অবস্থায় সে একদম নির্জুপ হয়ে গেছে, শুয়ে থাকতে ইচ্ছা করে, ঘুমাতে পারে না, অনিদ্রা চলে এসে যায়, শরীর দুর্বল হয়ে যায়, ক্লান্ত, চোখ মুখ বসে যাওয়া, এই সকল সমস্যা। তবু তার হস্তমৈথুন থেকে সে বের হতে পারে না। সে খুব চেষ্টা করে, বারবার শপথ করে যে আমি কাল আর হস্তমৈথুন করবো না। সে নতুবা তার এই সমস্যা তার থেকে বের হতে পারে না, তবু সে আবার এই হস্তমৈথুন করতে বাধ্য হয়। এই সকল ভাইয়েরা এই হস্তমৈথুনের অভ্যাস থেকে বের হতে গেলে এই বিফোরানা ওষুধটি তারা যদি কিছুদিন নিয়মিত সেবন করে, ইনশাআল্লাহ তার এই সমস্যাটা কেটে যাবে। এই বিফোরানা ওষুধটি তার মস্তিষ্কের মধ্যে হস্তমৈথুনের যে একটা প্রবৃদ্ধি সৃষ্টি করে এ থাকবে না। কারণ তার মধ্যে তখন চিন্তা ভাবনা আসবে যে হস্তমৈথুন করা পাপ, কারণ এটা মহাপাপ, সে একদম পাপী, এই রোগীকে বলা হয় পাপী। কারণ এরা হস্তমৈথুন করতে করতে অনেক পাপ করিয়েছে, এই পাপ থেকে তারা মুক্তি পেতে পারে না, কারণ পাপ করতেই তার অভ্যস্ত হয়ে যায়। এই জন্য এই সকল ভাইয়েরা অনেক সময় হস্তমৈথুন করতে চায়, চাইলেও না চাইলেও তারা অনেক সময় হস্তমৈথুন করে ফেলে। কীভাবে করে নিজেই সে জানে না। এই জন্য এই বিফোরানা ওষুধটি যারা হস্তমৈথুনে অভ্যস্ত, হস্তমৈথুন না করে থাকতেই পারেন না, হস্তমৈথুন করতেই হবে এমন অবস্থার সৃষ্টি হয়, তারা বিফোরানা 200 1 ফোঁটা করে 2 দিন খাওয়ার পরে, আবার 21 দিন পরে আবার যদি 1 ফোঁটা করে 2 দিন খাওয়ার পরে যদি ভালো না হয়, তারা 1 মাস পর তারা 1 ml 1 ফোঁটা করে 2 দিন সেবন করলে ইনশাআল্লাহ আশা করি এই সমস্যা তার থাকবে না এবং হস্তমৈথুনের যে অভ্যাসটা এটা থাকবে না। যদি এরপরও মনে হয় যে হস্তমৈথুনের অভ্যাসটা আবার ফিরে আসে, সেক্ষেত্রে আপনারা এই বিফোরানা 10 ml বা 10,000 পাওয়ার ওই ওষুধটিকে নিয়ে কিনে নেবেন, জার্মানি ওষুধ কিনবেন, 1 ফোঁটা করে 2 দিন খেয়ে আপনারা 1 মাস বা 2 মাস ওয়েট করবেন, ইনশাআল্লাহ আপনার এই মাস্টারবেশন অভ্যাসটি আর থাকবে না এবং আস্তে আস্তে আপনার শরীর স্বাভাবিক হবে এবং লিঙ্গ স্বাভাবিক অবস্থা চলে আসবে এবং বীর্যের ঘনত্ব বেড়ে যাবে এবং আপনাদের ভবিষ্যতে যে বিয়ে করবেন আপনাদের সেক্সুয়ালের সমস্যা এটা থাকবে না। নতুবা এখান থেকে যদি বের হতে না পারেন, এখান থেকে অনেক জটিল জটিল মির্গি রোগ, ক্যান্সার রোগ, আরও জটিল রোগ সৃষ্টি হতে পারে, ডায়াবেটিস, অনেক রোগ সৃষ্টি হতে পারে। এই জন্য আপনারা এই বিফোরানা ওষুধটি যারা মাস্টারবেশন থেকে বের হতে পারতেছেন না বা হস্তমৈথুন থেকে বের হতে পারেন না, তারা যদি এটা সেবন করেন ইনশাআল্লাহ এখান থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ সবাইকে।